চা খেতে খেতে এমন একটা ভিউ যদি পান ভাই তাহলে আর কি লাগে বলেন। আপনার একটা বিকেলকে প্রাণবন্ত এবং আপনার মনটাকে খুশি করতে এমন একটা ওয়েদার এবং এমন একটা ভিউই কিন্তু যথেষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোলো বাইকার। কী অবস্থা ভাই ব্রাদার? অনেকদিন পরে আজকে যাচ্ছি এটা আমার এলাকার ভিতরেই, তো ঢাকা শহরের মধ্যে আমার সব থেকে পছন্দের জায়গাটায় যাচ্ছি। অ্যান্ড যেখানে হচ্ছে আমি প্রত্যেক সপ্তাহেই একবার করে যাওয়ার চেষ্টা করি, আমার অফিস যেদিন বন্ধ থাকে সেই দিন। অ্যান্ড মন খারাপ থাকলে ভাই ওই জায়গাটাতে যদি আপনি যান বা আমি যখন যাই আমার মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। মাদ্রাসার বাচ্চারা খেলা করতেছে, আসর আজান থেকে মাগরিব আজান পর্যন্ত ওদের খেলাধুলা করার বা ফ্যামিলির সাথে দেখা করার একটা সময় দেয়। ফ্যামিলির সবাই আসছে দেখা করতে। আরে টেসলা রে, এটা হচ্ছে ঢাকার মধ্যে মানে আমার দেখা সব থেকে ঘনবসতিপূর্ণ এলাকা হচ্ছে এটা ভাই। এত পরিমাণের মানুষ থাকে এখানে, এত পরিমাণের বাসা, সব চিপাচাপা গল্লি। মানে জায়গাটা বস্তি না, কিন্তু বস্তির থেকেও কম না। এখন হচ্ছে বিকাল টাইম অ্যান্ড আকাশটাও একটু মেঘলা, যার কারণে পরিবেশটা দেখতে আরও সুন্দর লাগতেছে। অ্যান্ড এখন যেই জায়গাটাতে যাচ্ছি এই জায়গাটার ভিউটা ভাই আরও জোশ আসবে মেঘলা আকাশের কারণে। ওয়াও, পুরো ফাটায় ফেলতেছে। এটা হচ্ছে মান্ডা গ্রিন মডেল টাউন, অনেকেই চিনেন। এটা একটা আবাসিক এলাকা, বাট এখনও এটা সম্পূর্ণভাবে ডেভেলপ হয় নাই। আমার সামনের মাঠগাটটা ভেঙে গেছে, যার কারণে মাঠগাট থেকে একটা এক্সট্রা সাউন্ড আসতেছে, যে সাউন্ডটা শুনতে মোটেও ভালো লাগতেছে না। ইগনোর দিস সাউন্ড। সময় আমি যখন ক্লাস 5-6-এ যখন পড়ি তখন এই এলাকায় কোনো ঘরবাড়ি ছিল না, তবে দুই একটা হয়তো বা বিল্ডিং ছিল। আর এগুলা মানে এইখানে কোনো বিল্ডিং ছিল না, এখানে ছিল খেলার মাঠ, আমরা খেলা করতাম এই জায়গাতে। অ্যান্ড এই পাশেও খেলার মাঠ ছিল, জায়গায় আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। এখন তো ভাই এই জায়গাটা অনেক মানে বিল্ডিং হয়ে গেছে। আগের ভিউটা অনেক ভালো ছিল। এখন সামনে যে জায়গাটাতে যাচ্ছি এই জায়গাটার ভিউটা অনেক জোস। রাস্তাটা দেখেন এবং আকাশ মেঘলা, দুইটার কম্বিনেশনে কিন্তু রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। আর এখানে হচ্ছে ইসলাম ইউনিভার্সিটি, তাদের নিজস্ব ক্যাম্পাস। চলে আসছি আমার পছন্দের জায়গাটাতে, এ হচ্ছে সেই জায়গা। এটা পুরোটা মনে করেন যে ফাঁকা জায়গা। এখানে কাশফুলের টাইমে প্রচুর পরিমাণে কাশফুল হয়। জাস্ট ভিউটা দেখেন, অস্থির। এখানে ভাই বসে থাকলে আপনার মন ভালো না হওয়ার কোনো উপায়ই থাকবে না। মন ভালো হবে ভাই 100-এ 100। এই জায়গাটাতে আসলে কিন্তু আপনারা খুব সুন্দর একটা বিকাল কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। অ্যান্ড কখন যে আপনার বিকাল এবং আপনার সময়টা যে পাস হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না এই জায়গাটায় আসলে। জাস্ট দেখেন, বাইকটা এখানে থামাই একটু বসি। এবং এই হচ্ছে আমার পছন্দের জায়গা। এখানে আমি প্রত্যেক সপ্তাহেই আসার চেষ্টা করি। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। এই জায়গায় ভাই আপনি সারাদিন বসে থাকতে মন চাইবে, যদি রোদটা একটু কম থাকে। যেমন এখন হচ্ছে আকাশটা মেঘলা এবং জায়গাটা বাতাসও আছে, দেখতে অনেক ভালো লাগতেছে। অ্যান্ড হিয়ার ইজ মাই গার্লফ্রেন্ড।
এই জায়গাটাতে ভাই আমি প্রত্যেক সপ্তাহে আসার চেষ্টা করি, যখন দেখা যায় যে আমি ফ্রি থাকি বা হচ্ছে আমার যখন কোনো কাজ থাকে না, তখন আমি এই জায়গাটাতে আসি। অ্যান্ড এই জায়গাটা আমার পছন্দের একটা জায়গা, যেখানে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে এসে আমরা ম্যাক্সিমাম দেখা যায় বন্ধু বান্ধব নিয়ে যদি আসি, আমরা সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত এখানে আমরা আড্ডা দিই এই জায়গাটাতে। অ্যান্ড এইটার পাশে হচ্ছে আরেকটা সুন্দর একটা রাস্তা আছে, যেটা সন্ধ্যার পরে ওইটার ভিউটা আরও অনেক সুন্দর হয়, কারণ পাশে আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে ওইগুলো থেকে অনেক লাইট জ্বালানো হয়, যার কারণে রাস্তাটা দেখতে আরও সুন্দর লাগে। এবং আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন, ফ্যামিলি নিয়ে এসে কিন্তু এখানে অনেক সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এবং আপনার যদি বাচ্চা থাকে, এখানে অনেক সুন্দর একটা মেলা আছে, যেখানে হচ্ছে শুক্রবারে প্রচুর পরিমাণে ভিড় হয়। সো ওইখানেও যাব, আপনাদেরকে দেখাবো। অ্যান্ড আপনি বাচ্চা থাকলেও কিন্তু এখানে আপনার বাচ্চা মেলাতে কিন্তু ঘোরাঘুরি করতে পারবেন এবং বিভিন্ন রাইড কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। সো এইখানে যদি আপনি আসতে চান, যদি আপনি নারায়ণগঞ্জ বা চিটাগাং রোড এই জায়গাগুলো থেকে যদি আসতে চান, সেক্ষেত্রে আপনাকে আসতে হবে হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার কোনাপাড়াতে। অ্যান্ড কোনাপাড়া থেকে আপনারা যে কোনো রিক্সা বা হচ্ছে সিএনজিকে বললেই হবে যে আমি গ্রিন মডেল টাউন যাব, আপনাকে এখানে নিয়ে আসবে। অ্যান্ড আপনি যদি হচ্ছে রামপুরার দিক থেকে আসেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি বাসাবো বৌদ্ধ মন্দিরে নামবেন। বাসাবো বৌদ্ধ মন্দির থেকে আপনি যে কোনো একটা সিএনজি বা রিক্সাকে বললেই আপনাকে গ্রিন মডেল টাউন নিয়ে আসবে। এবং যারা হচ্ছে পুরান ঢাকার এই সাইড থেকে আসবেন, তারা কিন্তু চাইলে মানিকনগর বা হচ্ছে আপনার মুগদা নেমে একটা রিক্সা নিয়ে কিন্তু এখানে চলে আসতে পারেন। এবং এই জায়গার ভিউটা মানে জাস্ট অসাধারণ। তো চলেন এখন আপনাদেরকে মেলাটা ঘুরায় নিয়ে আসি। আমা এদিকে চিপাই কি করে, এখানে বসে আছে। ভাই এমন জায়গা কার না ভালো লাগে বলেন? এত জোস একটা প্লেস ভাই, যত বিকাল হবে যত সন্ধ্যা হবে এই জায়গাটা আপনার কাছে তত ভালো লাগবে। এবার সামনের রাস্তা কি কাটা? না, যাওয়া যাবে মনে হচ্ছে। আর এখানে একটা ইউনিভার্সিটি হচ্ছে ইউআইবি নাকি আইইউবির, মানে ওদের স্থায়ী ক্যাম্পাস। কোনটা হচ্ছে এটা এখনো শিওর না, বাট এরকম কিছু একটা হবে। এই হচ্ছে সেই রোড, যে জায়গাটা এই পাশে হচ্ছে পুরোটা ফাঁকা মাঠ এবং এই পাশে হচ্ছে খাল আছে, আর সামনে হচ্ছে সব রেস্টুরেন্টগুলা। আপনি রেস্টুরেন্টের রুফটুপে যখন বসবেন, তখন এই ভিউগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। জাস্ট সি দ্য ভিউ। মানে এখান থেকে শুরু হচ্ছে রেস্টুরেন্ট। এখানে আপনারা চা থেকে শুরু করে বিভিন্ন আইটেম, কাবাব আইটেম, অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন। এবং ওই যে সামনে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছটায় লাইটিং থাকার কারণে ওই গাছটার লুকটা আরও জোশ আসে। এই যে আস্তে আস্তে কতগুলো এখানে প্লে গ্রাউন্ড আছে, চাইলে আপনারা বন্ধু বান্ধব মিলে প্লে গ্রাউন্ড ভাড়া নিয়ে এখানে খেলা করতে পারবেন। এই যে গাছটা, এটা লুকটা সেই। অ্যান্ড রিসেন্টলি হচ্ছে এই দক্ষিণ হাওয়া রেস্টুরেন্টটা একটু ভাইরাল হয়েছে ওদের ওই যে গরুর ঝুড়া মাংসের জন্য। অ্যান্ড সামনে হচ্ছে মেলা। মানে আপনি যদি এই জায়গাটাতে আসেন বা এই খালপাড়ে যদি আপনি রাস্তার সাইডে বসে থাকেন, এই আমেজিং। অ্যান্ড এখানে যে চার দোকান আছে, আপনি চাও খেতে পারবেন, আড্ডাও দিতে পারবেন। এটা আমার ফ্রেন্ডের বাইক নাকি? না, ওর বাইক না। এই জায়গাটাতে শুক্রবারে প্রচুর পরিমাণে ক্রাউড হয়, প্রচুর মানুষ হয় এবং এখানে অনেক জ্যাম থাকে শুক্রবারে। অ্যান্ড এটা হচ্ছে একটা ঘোপ, এখানে আপনি ফুচকা খাইতে পারবেন এবং আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি মানে চুজো, হ্যাঁ মানে বাকিটা বললাম না। অ্যান্ড হচ্ছে মেলা। এই মেলাতে আপনি চাইলে আপনার ফ্যামিলি, বাচ্চা তাদেরকে নিয়ে আসতে পারবেন। অ্যান্ড এখানে অনেক রাইড আছে, নাগরদোলা আছে, দেন হচ্ছে আপনার অনেকগুলো রাইড আছে যেগুলোর অনেকগুলোর নামও জানি না। এটা হচ্ছে কোনাপাড়া বললে বা গ্রিন মডেল টাউন বললে এই জায়গাটাকে সবাই চিনে। এই নাগরদোলা আছে, এখন মিউজিক বাজতেছে না, আজান দিছে তো এই জন্য। অ্যান্ড এই পাশেও হচ্ছে আপনার সেম মেলা। অ্যান্ড এখন একটা চায়ের দোকানে যাব, যে চায়ের দোকান থেকে আসলে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। চা খাবেন, সাথে ভিউটা এনজয় করবেন।
তো চলেন আগে চায়ের দোকানে যাই। চা খেতে খেতে এমন একটা ভিউ যদি পান ভাই, তাহলে আর কি লাগে বলেন। আপনার একটা বিকেলকে প্রাণবন্ত এবং আপনার মনটাকে খুশি করতে এমন একটা ওয়েদার এবং এমন একটা ভিউই কিন্তু যথেষ্ট। এই হচ্ছে এই জায়গার রাতের ভিউ। রাতেও সুন্দর একটা ভিউ পাবেন, বাট এই জায়গার একটা প্রবলেম হচ্ছে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে ছাপড়ি আসে। অ্যান্ড ভাই মানে আমার একটা নাগরদোলা আছে, আমি একটা স্পিকার লাগাই দিছি, মানে এখানে প্রচুর স্পিকার, এক একজন এক এক ধরনের গান বাজায়। একজন যদি একটা গান বাজায় তাহলে ঠিক আছে, বাট এখানে এক একজন এক এক ধরনের গান বাজায়। আচ্ছা, আমি লাইট না জ্বালায় হচ্ছে আমি বাইক রাইড করতেছিলাম। অ্যান্ড রাতের ভিউটা ভাই এখানে আরও জোস পাবেন যদি বাতাস থাকে এবং বৃষ্টির সময়। ভাই এই রাস্তাটা এত সুন্দর লাগে এবং এখানে এত জোস একটা ফিল পাবেন বলার বাহিরে। অ্যান্ড এখানে এই যে রাতের গাছটা দেখানোর জন্য এখন ওয়েট করতেছিলাম, অনেক সুন্দর দেখায় এই গাছটাকে রাতের বেলা। আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস, ভাই ব্রাদার নিয়ে বলেন বা আপনার ফ্যামিলি নিয়ে বলেন। সো এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। অ্যান্ড যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।